শিক্ষাবাংলা.com ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আমাদের লাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের লাইভে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে, আমাদের ক্যাপশনে উল্লেখ রয়েছে, আমরা আজকে কথা বলবো যে শিক্ষকদের যে চলমান আন্দোলন, জাতীয়করণ সহ যে বিভিন্ন দাবি নিয়ে বর্তমানে প্রেস ক্লাবে যে আন্দোলন চলছে, বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে, এই বিষয়ের সকল আপডেট আপনাদের জানাবো এবং সেই সাথে ইএফটি বিষয়ে ইএফটি সংক্রান্ত অনেক জটিলতা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, যারা লাইভে যুক্ত আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আজকের লাইভটি সবাইকে শেয়ার করবেন এবং লাইভে বিভিন্ন ধরনের প্রশ্ন করে প্রয়োজনে বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো প্রিয় ভিউয়ার্স, শুরু করা যাক আমাদের আজকের লাইভটি। আমরা লাইভের বিভিন্ন অংশে আপনাদের কমেন্টের যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে বা উত্তরগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা শুরু করতে চাচ্ছি যে চলমান যে আন্দোলন, শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদের যে চলমান আন্দোলন, প্রেস ক্লাবে যে আন্দোলনটি এখন চলছে এবং আন্দোলনের আজ 17তম দিন। আপনারা জানেন যে 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এই জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে এবং আজ 28 তারিখ এবং 28 তারিখে 17তম দিন অতিবাহিত করছে এবং আন্দোলনের সর্বশেষ আপডেট হচ্ছে, আপনারা জানেন যে গতকাল প্রতিনিধি দল, জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে প্রতিনিধি দল গিয়ে কথা বলেছেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে এবং তারা বৈঠকের পর মিডিয়ায় সেটি প্রকাশ করেছে যে সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক এখন এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব দেশে নেই, যার ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সম্ভবত আগামী রবি বা সোমবারে প্রধান উপদেষ্টার উদ্যোগে, মানে প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব হয়তোবা ওনাদের নিয়ে আবার বসবেন এবং বসার পর একটা চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, এরকম একটি আশা আমরা সবার মাঝে লক্ষ্য করছি। বিশেষ করে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এই মেসেজটি সবাইকে দিচ্ছেন। তারা সর্বশেষ আজকের যে সমাপনী বক্তব্য, সেই সমাপনী বক্তব্য কিন্তু উল্লেখ করেছেন। আমরা সেই সমাপনী বক্তব্যটি শুনেছি আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জহুরুল ইসলাম স্যার। তিনিও বলেছেন একই কথা যে খুব হয়তোবা রবিবার সোমবারের দিকে খুব ভালো একটা সংবাদ শিক্ষকদের জন্য অপেক্ষা করছে। আমরা চাই সেই সংবাদটি অবশ্যই ভালো হবে। তবে এর আগে দফায় দফায় আন্দোলনের অবস্থায় সচিবালয়ে ঘেরাও যে কর্মসূচি, লং মার্চ টু, মানে সচিবালয়ের দিকে যে লং মার্চ হয়েছিল, অথবা আমরা দেখেছি যে সেটি কিন্তু যমুনার দিকেও গিয়েছিল, অর্থাৎ বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার যে বাসভবন, আবাসস্থল, সেখানেও কিন্তু শিক্ষকরা যাওয়ার চেষ্টা করেছিল। যা হোক, হয়তো বা শেষ পর্যন্ত হয়নি এবং আপনারা জানেন যে এর মধ্যে পুলিশি বাধাও কিন্তু হয়েছিল। তো যাক, অনেকেই প্রশ্ন করছেন, আমরা আসবো আমাদের যে সংবাদগুলো, সেই সংবাদগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা কিছু মেসেজ দেখছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাসেল হুসাইন, আমাদের সঙ্গে জাফর আহমেদ, তৃতীয় শ্রেণী কর্মচারী যে জোট, সেখানের এক শীর্ষ নেতা জাফর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে রয়েছেন। যারা যুক্ত রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আজকের লাইভটি সবাইকে শেয়ার করবেন এবং সেই সাথে আপনার যে মতামত, আপনার প্রশ্ন, এগুলো আমাদের কাছে কমেন্ট আকারে দিবেন। আমরা সেই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব বা সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। রাসেল হুসাইন, যিনি লিখেছেন যে যেখানে দৈনিক শিক্ষা দেখলাম খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করবে, 100% ঈদ বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, কিন্তু এখনো হলো না। আসলে এই বিষয়ে একটি কথা বলতে চাই। দৈনিক শিক্ষার সংবাদগুলো আমরা সবাই পড়ি, সবাই দেখি, কিন্তু তারা কিন্তু অনেক সময় কিছু কিছু সংবাদ নিজেদের মতো করে তৈরি করে, হয়তো বা কোনো সোর্স থেকে কিন্তু এই সংবাদগুলো কিন্তু অনেক সময় ভিত্তিহীন আমাদের কাছে মনে হয়।
এবং আপনি খেয়াল করে দেখবেন যে যখন শিক্ষকদের আন্দোলনগুলো চলমান অবস্থায় খুব আন্দোলনটা খুব দাপট অবস্থায় রয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু দৈনিক শিক্ষায় আন্দোলন স্টপ করার মতো একটা বিষয় আমরা লক্ষ্য করি, যে একটা নিউজ দিচ্ছে যে এটা পাবেন, যার ফলে হয়তো আন্দোলনে কিছুটা গতি মন্থর হতে পারে। শিক্ষকরা মনে করতে পারে যে এগুলো তো হয়ে যাবে, আন্দোলনে গিয়ে আর কি হবে, এই ধরনের কিছু বিষয় শিক্ষকরা কিন্তু মনে করছেন। আমরা আসলে এর সাথে সম্পূর্ণ একমত না, তবে যা হোক বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করার মতো বিষয় রয়েছে। মোহাম্মদ আদম আলী লিখেছেন, স্কুল পর্যায়ে যাদের প্রথম লটে টাকা পেয়েছেন তাদের বেতন রবিবার কি অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে স্যার? হ্যাঁ, ইএফটির বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আসবো, তবে আপনার প্রশ্নের একটু উত্তর আমরা দিয়ে নিচ্ছি যে ইএফটির যে বিষয়, ইএফটির জানুয়ারি মাসের বেতন এখন কিন্তু শিক্ষকরা পায়নি। সর্বশেষ ডিসেম্বর মাসের ইএফটির বেতন পেয়েছে, কিন্তু সেটা আবার কয়েক ধাপে পেয়েছে, এবং বলা হয়েছিল যে প্রথম ধাপে মানে ডিসেম্বর মাসের যে বেতন, সেই বেতনটির সংশোধন সমাপ্ত হয়ে গেলেই জানুয়ারি মাসের বেতনটি ছাড় দেওয়া হবে, যেটি বৃহস্পতিবারে দেওয়ার কথা থাকলেও বিশেষ সঙ্গত কারণে সেটি দেওয়া হয়নি। তবে আগামী রবিবার হয়তো প্রথম ধাপের প্রথম লটের কিছু পেমেন্ট পেয়ে যাবেন, হয়তো বাকিগুলো যাদের প্রবলেম রয়েছে বা ছোটোখাটো প্রবলেম রয়েছে তারা কিন্তু হয়তো বা পরবর্তীতে পাবেন। তবে একটা বিষয়, যে ইতিমধ্যে কিন্তু পেমেন্ট শিট যুক্ত করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এই পেমেন্ট শিট যুক্ত করতে বলা হয়েছে, এবং পেমেন্ট শিটে কার বেতন কত সেটি কিন্তু উল্লেখ রয়েছে, এবং এই পেমেন্ট শিট কিন্তু সকল প্রতিষ্ঠানকেই সাবমিট করতে হবে, তারপরেই হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটি ঢুকবে। তবে আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, যে পেমেন্ট অ্যাকাউন্ট এই মাসে সাবমিট করতে বললেও হয়তো বা পরবর্তীতে যে কাজটি হবে কিছুটা বাধ্যতামূলকভাবে হবে, অর্থাৎ প্রতি মাসে 20-22 তারিখের মধ্যে সেটিকে সাবমিট করতে হবে, এবং প্রতিষ্ঠান প্রধান তার পাসওয়ার্ডের মাধ্যমে সেটিকে সাবমিট করবে। সিস্টেমটা এরকমই হবে। যা হোক, এরপরে প্রশ্ন রয়েছে ফেব্রুয়ারি, সুমন সরকার, ফেব্রুয়ারির বেতন কবে হতে পারে? আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে পাবেন, এবং সেটি রবিবার বা সোমবার, অর্থাৎ সপ্তাহের যে প্রথম 2টি কর্মদিবস আছে সেই 2 কর্মদিবসের মধ্যেই হয়তোবা বেতন সাবমিট হবে। প্রথম ধাপের যাদের কোনো প্রবলেম নেই, সংশোধনের বিষয় ছিল না, তারা পেয়ে যাবেন, আর বাকিগুলো হয়তো পরবর্তীতে ধাপে ধাপে দেওয়া হবে। মাদ্রাসার ইএফটি কখন থেকে স্যার? মাদ্রাসার ইএফটি স্যার, হ্যাঁ, প্রশ্ন করেছেন মাস্টার ফারুক তালুকদার, ধন্যবাদ স্যারকে প্রশ্ন করার জন্য। মাদ্রাসার ইএফটি কাজ ইতিমধ্যেই প্রায় শুরু হয়ে গেছে, এবং আরেকটু উল্লেখযোগ্য বিষয় হলো মাদ্রাসার এমপিও কিন্তু, অর্থাৎ মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও সেটি কিন্তু স্যার হয়েছে, এবং স্যারের উত্তোলনের ডেট দেওয়া হয়েছে কিন্তু যে 2রা মার্চ বলা হয়েছে, যে 2রা মার্চের পর থেকে তারা তাদের যে মানে মাদ্রাসার যে এমপিও বেতন সেটি কিন্তু তারা উত্তোলন করতে পারবেন। তো যাক, মাদ্রাসার জন্য খুব ভালো একটা সংবাদ যে জানুয়ারি মাসের বেতন ইতিমধ্যে তারা প্রজ্ঞাপন আকারে পেয়ে গেছেন, এবং ইএফটির কাজ চলমান রয়েছে। আর ইএফটির কাজ চলমান যেহেতু হয়েছে, ইএফটির কাজ হবে, এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আগামী 2-1 মাসের মধ্যে ইএফটিতে বেতন পেয়ে যাবেন। আর তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে 100% বোনাস বাড়ি ভাড়া চাই। বোনাস বাড়ি ভাড়া নিয়ে আলোচনা চলছে, এবং আমাদের কিন্তু জাতীয়করণ প্রত্যাশী যে জোট যারা আন্দোলনরত রয়েছেন প্রেস ক্লাবে, তারা কিন্তু ইতিমধ্যে সংবাদটি দিয়েছেন দেলোয়ার হোসেন আজিজি স্যার, যার নেতৃত্বে প্রেস ক্লাবে আন্দোলন চলছে। তিনি কিন্তু ইতিমধ্যে নির্দেশনা আমরা পেয়েছি তাদের কাছ থেকে, যে ঈদ বোনাস এবং বাড়ি ভাড়া এই দুটি নিয়ে হয়তো সরকারের কিছু সম্মতি রয়েছে, এবং এটি নিয়ে বলা হয়েছে দর কষাকষির একটা বিষয় রবিবার সোমবার একটা আলোচনা বৈঠক হবে, এবং সেখানেই শিক্ষকরা কত পার্সেন্ট চায়, তারা কত পার্সেন্ট দিতে চায়, এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হবে। এবং বাড়ি ভাড়া এবং ঈদ বোনাস এই দুটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয়করণের বিষয়টি আসলে তারা তাদের দাবিতে থাকলেও তারা চাচ্ছে ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো অন্তত সলভ হোক। আমাদের আলোচনা চলছে, এবং আলোচনার এই মুহূর্তে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আন্দোলন এখন কোন অবস্থা চলমান রয়েছে। জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে কিন্তু বলা হয়েছে যে আন্দোলন শুক্র এবং শনিবার, অর্থাৎ আজ শুক্র এবং আগামীকাল হচ্ছে শনিবার, এবং এই 2 দিন আন্দোলন যে বিক্ষোভ কর্মসূচি রয়েছিল লং মার্চ, এই জিনিসটি কিন্তু স্থগিত করা হয়েছে। তবে
প্রেস ক্লাবে যেটা অবস্থান সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই প্রেস ক্লাবের অবস্থান চলমান থাকবে এবং এটি বলা হয়েছে যে হয়তোবা আগামী রবিবার সোমবারে এটির পরিমাণ বৃদ্ধি শিক্ষকদের পরিমাণ বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে তারাও চেষ্টা করছে যে শিক্ষকদের সেই আন্দোলনে যোগদান করার চেষ্টা করা হচ্ছে এবং আমরাও মনে করি যে আগামী রবিবার সোমবারের দিকে শিক্ষকদের অনেক সমাগম আমরা হয়তো পাবো এবং আন্দোলনটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধির দিকে, অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে প্রথম থেকে যে আন্দোলন ছিল তার চেয়ে আরও তীব্র বেগে গতিশীল হচ্ছে এবং এই গতিশীল আরও হবে যেহেতু রমজানের বন্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এখন এবং শিক্ষকদের পক্ষেও ঢাকায় সেই আন্দোলনে যুক্ত হওয়া অনেকটাই সম্ভব এবং যেহেতু রবিবার সোমবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং রবি সোমবারের দিকে হয়তোবা কিছু একটা আভাস পাওয়া যাবে এবং এই বিষয়ে কিন্তু যারা জাতীয়করণ প্রত্যাশী জোটে রয়েছে তারা কিন্তু কিছুর আভাস দিচ্ছে এবং শিক্ষকরাও বেশ তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং আমার মনে হয় যে রবিবার সোমবারের দিকে শিক্ষকদের পরিমাণ বাড়বে। আসলে সত্য কথা বলতে যেটি শিক্ষকদের মধ্যেও আসলে সমস্যা রয়েছে আমাদের বিশেষ করে যে মাধ্যমিকের যে জোটগুলো রয়েছে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু পরিমাণ অনেক বেশি এবং সংগঠনগুলোর বেশিরভাগ শীর্ষস্থানে যে সংগঠনগুলো রয়েছে যাদের আমরা বলি যে পুরনো সংগঠন, শত বৎসর, হাজার বৎসর, এই সংগঠনগুলো কিন্তু চাইলে এই আন্দোলনের সাথে যোগ দিতে পারতেন এবং কবে কি হবে না হবে, কোন সরকার আসবে, কে দিবে, এগুলোর উপর ভিত্তি না করে এখন যে সুযোগটা সৃষ্টি হয়েছিল জাতীয়করণ প্রত্যাশী জোট যারা কিছুটা হলেও অবস্থান নিয়েছে এবং তাদের যে তাদের সক্ষমতা সামর্থ্য খুব বেশি নেই, কিন্তু এর ভিতরেই সামর্থ্যের ভিতরে যা করতে চেয়েছেন এই জিনিসটি যদি অন্যান্য সংগঠনগুলো সমর্থন করত বা সেখানে যদি সম্ভব সামনের সারিতে না থাকলেও যদি পিছন থেকেও সেটিকে সমর্থন করতেন, আমার মনে হয় যে আন্দোলনটি আরও তীব্র হতো এবং ফলাফলটা খুব দ্রুত পাওয়া যেত। যাই হোক, আমরা আরও কিছু প্রশ্ন নিচের দিকে আমরা অনেক প্রশ্ন ইতিমধ্যে এসেছে। আমরা আরও কিছু প্রশ্ন দেখছি যে প্রতিষ্ঠান প্রধান শহীদুল ইসলাম, জনাব শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নিয়োগ কি সরকার নেবে? হ্যাঁ, এই ধরনের একটি কথা হচ্ছে এবং শুধু তাই না, যে তৃতীয় শ্রেণীর যে নিয়োগ সেটিও কিন্তু আস্তে আস্তে হয়তোবা কমিটির হাত থেকে চলে যাচ্ছে। তবে আসলে নিউজ তো অনেক শোনা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন। সেই যে সংবাদগুলো আমরা শুনি সেগুলো বাস্তবায়ন করতেও কিন্তু দেখা যায় যে বেশ কিছু সময় লেগে যাচ্ছে। তো যাক, ইতিমধ্যে আমাদের মাঝে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, অনেকে যুক্ত হচ্ছেন এবং আশা করব আমাদের যে লাইভটি সেটি সবার সাথে শেয়ার করবেন এবং লাইভে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন এবং সেই সাথে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন, আমাদের যেটুকু তথ্য রয়েছে আমরা 100% যে সঠিক দিতে পারি ঠিক তা না, কিন্তু আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে শিক্ষাবাংলা.com যে ফেসবুক পেজ রয়েছে, আমরা কিন্তু নিয়মিত শিক্ষকদের যে বিভিন্ন ধরনের সংবাদগুলো রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে সংবাদগুলো রয়েছে, প্রজ্ঞাপনগুলো রয়েছে, আমরা আপডেট নিউজগুলো সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি। সেই সাথে কোথাও যদি কোনো শিক্ষা সংক্রান্ত বিষয় রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন পড়ে আমরা কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করি এবং সেই সাথে আমাদের শিক্ষাবাংলা.com যে পেজ রয়েছে এবং এই পেজেরই আরেকটা গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের, শিক্ষা বাংলা টিভি। আপনারা ইউটিউবে গিয়ে শিক্ষা বাংলা টিভি নামে সার্চ দিলে সেই চ্যানেলটি পাবেন। আমরা কিন্তু এখন থেকে ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করি, ভিডিওগুলো লম্বা, বিশেষ করে লম্বা ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করি। তবে শিক্ষাবাংলা.com যে পেজ আমরা লাইভটি করছি, আপনারা দেখছেন সেই লাইভ এবং সেই লাইভে কিন্তু মূলত নিউজগুলো আমরা দিয়ে থাকি। কামাল পাশা, জনাব কামাল পাশা প্রশ্ন করেছেন যাদের এখনও ইএফটিতে নাম আসেনি তাদের করণীয় যে এই ব্যাপারে কিন্তু সংশোধনী শীট দিয়েছে, সংশোধন করার জন্য অনলাইন আবেদন সহ বিভিন্ন ধরনের সংযুক্তি দিয়েছে। আপনার যারা আশেপাশে প্রতিষ্ঠানে রয়েছেন, যারা সংশোধনীতে অংশ নিয়েছে, তাদের সঙ্গে যুক্ত হতে পারেন, তাদের সঙ্গে কথা বলেন, অথবা নিকটস্থ যারা যে কম্পিউটারের যে দোকানগুলো রয়েছে, যারা শিক্ষকদের যে কাজগুলো করে যারা, তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। বিষয়গুলো হয়তোবা কীভাবে করবেন, কি করতে হবে তারাই নিউজটি দেবে। এছাড়াও আমাদের শিক্ষাবাংলা.com পেজেও কিন্তু নিয়মকানুন রয়েছে, আমাদের
প্রজ্ঞাপনগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেখানেও নিয়মকানুনগুলো একটু দেখতে পারেন। জনাব মাস্টার ফারুক তালুকদার লিখেছেন, প্রথম এমপিও থেকে উচ্চতর স্কেল চাই স্যার, এটার কি খবর? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি বলতে গেলে যে বৈষম্যর কথা বলা হয়, যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বৈষম্য, সেই বৈষম্যের একটি বড় বৈষম্য হচ্ছে এটি, প্রথম এমপিও থেকে উচ্চতর স্কেল পাওয়া যাচ্ছে না। উচ্চতর স্কেল নিতে হলে বলা হচ্ছে যে বেড স্কেল থেকে কাউন্ট করা হচ্ছে। এক্ষেত্রে অনেকের বেড স্কেল করতে হয়তো সময় লাগে, কারো কারো 2 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত সময় লাগছে। এবং যদি প্রথম এমপিও থেকে বয়সটি কাউন্ট না করা হয়, তার কিন্তু উচ্চতর স্কেল, বিশেষ করে সিনিয়র স্কেল অথবা যারা প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সহ নানা জটিলতায় কিন্তু ভুগছেন। এটি একটি বৈষম্য। বিশেষ করে সরকারি যারা রয়েছে, সরকারি যারা শিক্ষক রয়েছেন, তাদের কিন্তু এই সমস্যায় পড়তে হচ্ছে না। তারা যারা প্রথম জয়েনিংয়েই কিন্তু তারা যে 16,000 স্কেল, সেই স্কেলটি পাচ্ছেন। অপরদিকে তাদের কিন্তু একটা শর্ত দেওয়া হয় যে পরবর্তীতে এতদিনের মধ্যে এই বিএড স্কেলটি করতে হবে। আর বেসরকারি ক্ষেত্রে কিন্তু সেটি হচ্ছে না। বড় ধরনের একটি বৈষম্যের শিকার হচ্ছে তারা। যাক, এরপর আমরা কিছু কিছু প্রশ্ন দেখছি। জনাব আনিসুর রহমান লিখেছেন, প্রধান নিয়োগ এনটিআরস এর মাধ্যমে হবে কিনা? হ্যাঁ, নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটি আমরা অনেক দিন যাবৎ শুনছি যে প্রধান শিক্ষক নিয়োগ সরকার দলীয় সময় হয়তো গভর্নমেন্ট, সে বিভিন্ন কারণে সেটির যেহেতু কমিটিগুলোতে বিভিন্ন গভর্নমেন্টের লোকেরাই জড়িত ছিল, সেই জন্য এই প্রধান শিক্ষক নিয়োগটি কার্যক্রমটা অনেকটা ব্যাহত হয়েছে। তবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভবত প্রধান শিক্ষক নিয়োগের যে বিষয়টি, এটি খুব দ্রুত সিদ্ধান্ত আসবে এবং দ্রুত বাস্তবায়ন হোক, এটি আমরা চাই, সকলের প্রত্যাশা। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন, আমার এমপিও শিটে এমডি এর পরে স্পেস নাই, সমাধান কি? এমডি এর পরে স্পেস নাই বা ডট সংক্রান্ত যে সমস্যাগুলো, এই সমস্যার জন্য আপনাকে সংশোধনী করতে হবে। সংশোধনী অনলাইন থেকে করতে হবে। অনলাইনে সংশোধনী দিয়ে সেটির আবার সংশোধনী একটা শিটও রয়েছে, যেটি বলা হয়েছে যে হার্ড কপি, সেই হার্ড কপিও পূরণ করতে হবে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দিতে চাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয় যারা রয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটি সংবাদ রয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন, সেটি কিন্তু চলমান অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসেছিল, তাদের যে মনের দুঃখ কষ্টগুলো, তাদের দাবিগুলো, এগুলো কিন্তু উত্থাপন করেছে এবং তারাও কিছুটা আশ্বাস দিয়েছে এই বিষয়গুলো দেখবে। তাদের যে যে 10ম গ্রেডের বিষয়টি, সেই বিষয়টি তারা বলেছে যে হয়তোবা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ যেটুকু করা যায় সেটা করবে। সেটির আমরা সেই নিউজগুলো কিন্তু আমাদের শিক্ষামূলক.com আমরা প্রতিনিয়ত দিচ্ছি। তো আমাদের লাইভটি যারা দেখছেন, লাইভটি শেয়ার করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে আমাদের লাইভের কিন্তু যে ভিডিওগুলো, তাৎক্ষণিক যে ভিডিওগুলো সাথে সাথে দেখার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল, শিক্ষা বাংলা টিভি নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে শিক্ষা বাংলা টিভি নামে সার্চ দিলেই আমাদের এই চ্যানেলটি পাবেন। সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিউজগুলো দেখতে থাকুন। আর শিক্ষাবাংলা.com, আমরা সেখানে প্রজ্ঞাপন আকারে যে নিউজ, বিভিন্ন ধরনের নিউজগুলো মূলত দিচ্ছে, যেটি আমরা চেষ্টা করছি যে আপনাদের সহায়তা করার জন্য। বিশেষ করে যে চলমান আন্দোলন রয়েছে, প্রেস ক্লাবের চলমান আন্দোলন, সেই আন্দোলনের আপডেট নিয়মিত আমরা সেখানে দিচ্ছি। এবং যারা এখনও আমাদের এই শিক্ষাবাংলা.com পেজে ফলো দেননি, তারা এটি ফলো দিন, যাতে পরবর্তী সংবাদগুলো আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছে, প্রশ্ন করেছে। বেশিরভাগ প্রশ্ন উত্তর অবশ্য দেওয়া হয়েছে। জনাব জাহাঙ্গীর আলম লিখেছেন, বাড়ি ভাড়া কত পার্সেন্ট নিয়ে আলোচনা হচ্ছে? বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু কত পার্সেন্ট দিবে এই নিয়ে চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। এবং জাতীয়করণ প্রত্যাশী জোট যারা প্রেস ক্লাবে আন্দোলনরত রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে আগামী রবিবার সোমবারে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে। আপনারা জানেন যে এই জোটের যে প্রতিনিধি দল, জনাব দেলোয়ার হোসেন আজিজের নেতৃত্বে প্রতিনিধি দল, তারা কিন্তু গিয়েছিল সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে। যেহেতু
শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব উপস্থিত ছিল না, তাই শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে তারা নির্ধারণ করেছেন যে হয়তোবা শিক্ষা উপদেষ্টা আসলে ওনার সাথে বসে একটা বিষয় চূড়ান্ত করা হবে, এবং এটি রবি বা সোমবার, আজকেও কিন্তু তারা তাদের যে সমাপনী বক্তব্য সেখানে কিন্তু উল্লেখ করেছে যে আগামী রবি বা সোমবারের দিকে এটি একটি চূড়ান্ত দর কষাকষির কথা তারা উল্লেখ করেছে, যে হয়তো দুপক্ষ বসে এই বিষয়টি দেখবে। আর ইতিমধ্যে আপনারা জানেন গত 26 তারিখ জনাব সেলিম ভাইয়ের নেতৃত্বে যে শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট, সেই সংগঠনটি কিন্তু একটি প্রেস ক্লাবের একটি করেছে, সমাবেশ করেছে, এবং সেই সমাবেশ থেকে তারা মূলত ডিজি অপসারণ বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকলেও এই বিষয়টা তারা উল্লেখ করেছে যে বেতন ভাতা কীভাবে বৃদ্ধি করা যায়, হয়তোবা সামষ্টিক সব কিছু নিয়ে একটি ফলাফল আসতে পারে। এরপরে লিখছেন জনাব শিমুল হাসান, আমরা যারা এখনো বেতন পাইনি তাদের বেতন পাওয়ার কোনো তথ্য আছে? হ্যাঁ, বেতনের কথা আমরা বলেছি, এফটির কথা, যে এফটির পেমেন্ট শিট, যে প্রধান শিক্ষকদের কাছে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে পেমেন্ট শিটে জানুয়ারি মাসের বেতন, সেখানে কিন্তু পেমেন্ট শিটে ক্লিক করতে বলা হয়েছে ড্যাশবোর্ডে গিয়ে, এবং বিল সাবমিটের কথা বলা হয়েছে, এবং এই সাবমিট হয়ে গেলে যাদের কোনো প্রবলেম নেই তাদেরটা হয়তো আগামী সপ্তাহে রবিবার সোমবারের দিকে পাবেন, এবং যাদের হালকা সামান্য ধরনের প্রবলেম রয়েছে হয়তো বা দ্বিতীয় ধাপে, এবং যারা সংশোধন এখনো দেননি তাদেরটা হয়তো একটু সমস্যা হতে পারে, তবে পরবর্তীতে এই সমস্যাগুলো কিছুটা দূর হয়ে যাবে। যাক, আমাদের লাইভটি আমরা আর বেশিক্ষণ আসলে রাখতে পারছি না, তবে সকলের কাছে অনুরোধ যে আমাদের শিক্ষাবাংলা.com এই পেজে সবসময় থাকবেন। এই পেজের যে ভিডিওগুলো, পেজের সংবাদগুলো আপনারা দেখবেন এবং আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন। আমাদের এই পেজগুলো কিভাবে আমরা আরও আপনাদের সুবিধার্থে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশেষ করে যাতে আমাদের আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে পেজে ফলোয়ার করবেন, এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষাবাংলা.com, আমাদের এই পেজে যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে শিক্ষা বাংলা টিভি নামে, যেখানে নিয়মিত ভিডিও আমরা আপলোড করি, ওই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত শিক্ষার যে কোনো সংবাদ, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর সহ শিক্ষার যে কোনো সংবাদ আপনারা পাবেন। সেই সাথে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে সেগুলো আমরা কিন্তু সেখানে দিয়ে থাকি। আপনার প্রতিষ্ঠানে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে শেয়ার করলে আমরা সেই বিষয়গুলো আমাদের পেজে আপলোড করব। মোহাম্মদ আব্দুল সাত্তার স্যার লিখেছেন যে আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। কথা সত্য। এখন এমপিভুক্ত যে শিক্ষক কর্মচারীদের সংগঠন, আমরা দেখেছি যে বিটিএর যে সংগঠন, সেটি ইতিমধ্যেই তাদের সক্ষমতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তারা চাঙ্গা অবস্থা থাকলে আন্দোলনটা শেষ পর্যন্ত তারা সমাধান করতে পারেনি। এর ভিতরে সরকারের নানা জটিলতা শুরু হয়েছে, এবং শেষ পর্যন্ত সরকার উৎখাতের সাথে সাথে বিটিএর কিন্তু সক্ষমতা অনেকটা কমে গেছে। সেলিম ভাইয়ের নেতৃত্বে যেটি রয়েছে, তারা আসলে বিশেষ সময়ে আবির্ভূত হচ্ছে, এবং বিশেষ একটি সময়ের ইঙ্গিত দিচ্ছে, যে সময়টির জন্য শিক্ষকরা অপেক্ষা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেকের। তবে বর্তমান প্রেস ক্লাবে যে চলমান আন্দোলন রয়েছে দেলোয়ার হোসেন আজিজের নেতৃত্বে, আমরা আশা করি এই আন্দোলন থেকেই কিছুটা ফল হয়তোবা আসবে, না হলে পরবর্তীতে যে সংগঠনগুলো রয়েছে তাদের জোটবদ্ধ অবস্থা হলেও কিন্তু শিক্ষকদের জন্য কিছু করতে হবে। যদি আসলে সংগঠন শিক্ষকদের জন্য কিছু করতে চায়, তাহলে শিক্ষকদের নিয়ে অবশ্যই আন্দোলনের বিকল্প কিছু নাই। আমরা আপনার এই প্রশ্নের সাথে সম্পূর্ণ একমত। তো যাই হোক, মোটামুটি অনেকক্ষণ সময় আপনারা আমাদের সাথে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের শিক্ষাবাংলা.com ফেসবুক পেজ এবং শিক্ষাবাংলা টিভি ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের নিয়মিত পাবো, এবং আমরা আস্তে আস্তে আপনাদের জন্য আরও কীভাবে সমৃদ্ধ করা যায় আমাদের এই শিক্ষাবাংলাকে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।